হু 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 করে কাঁদে দে, দুই চকুর পানি ছাড়ে দে, দুই চকুর পানি ছাড়িয়ে রেখে দে। ও আর মাওলা, ও আর আকা, ও আর মুর্শিদ, ও আর মাওলা হুসাইন, আল্লাহর জাতর কসম, আল্লাহর জাতর কসম, আজিয়ে কারবালার ময়দানত অনে যদি আরারে দেখাইরো বাইর করি দন, আজিয়ে অনারারে ফেলাইরে যাইতাম না, যাইতাম না, যাইতাম না। আয় মাওলা হুসাইন, কারণ হুসাইন অনে সারা আর কোনো দাম নাই। মাছ জেন্ডিলে পানি সারা নবাসে, আরও যারা আইসি আরও হুসাইন সারা বাঁচতাম না। আল্লাহর জাতর কসম করি হইতে খালিয়ে সকাল বেলা আগতি তাজা রক্ত ডালন করলেন, আগে আর গোলাম হকল কুরবানি হইম, আগে আর শহীদ হইম দে মুর্শিদুর গাত মধ্যে উগ্র ফুল টুকাও ফইতাম দিতাম না। সুবহানাল্লাহ। তাহলে আর কারবালার ময়দানও তো প্রেমিক মুরিদ দেখি, আবার কুফা তো মুরিদ দেখি। মুরিদ হইল দুই প্রকার। কুফার এগুন ব্যাকুন কি করছি দাই বলি হনাওয়া, কুফার ব্যাকুন কি হই। কিন্তু কারবালার ময়দানত একজন জিনিসুর জানতুন জীবেরে ভালোবাসে, এই জিনিসের নাম হইল মাওয়াদ্দাত। ইয়ানোর নাম কি? মাওয়াদ্দাত। খন্ডিলে গেন মুহাব্বত না হয়, মাওয়াদ্দাত ফিল কুরবা। মুহাব্বতের উরুদ দরজার নাম হইল মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত কি? হদ মুহাব্বত, মাল লয় ফুতুল লয় মুহাব্বত আছে। মা যেতে মরি যায় ফুতে খান্দে নে না খান্দে? জোরে খানাবা খান্দে নে না খান্দে? মারে খবরের মধ্যে শুয়াই দি ফুত আই যাবি, খবরের মধ্যে মাল লগে ফুত কিনো যায় গুহুম। বাপ যেতে মারা যায়, বাপরে খবরত রাখি রে আই যায়, খারাপ লাই, কিন্তু বাপর লয় খবরের মধ্যে ফুতে নতাকে। ইবেন নাম হইল মুহাব্বত। মুহাব্বতে খান্দে। খদে মাওয়াদ্দাত কি? খদে জেন্ডিলে ফয়রুতুন মাছ তুলিলে পানি ছাড়া জেন্ডিলে মাছ নবাসে, মাছ নবাসে, মাছ নবাসে। এন্ডিলে বাবে মুর্শিদুল্লাহ প্রেমর সম্পর্ক হয়ে যেতে যাইবে গই, হুসাইনুল্লাহ প্রেমর সম্পর্ক হয়ে যেতে যাইবে গই। অর্থাৎ নিজ জানতুন বেশি আওলাদ রাসূলরে মুহাব্বত করানোর নাম হইল মাওয়াদ্দাত। দান করে খানা সুবহান। কিন্তু কারবালার ময়দানের মধ্যে ৭২ জনের একজনের নসরে ব্যাকুল হু করে খান্দিয়ে রে হুসাইনের কদম ধরি ফেলে। আর হযরত আব্বাস আলমবরদারে চকুর পানি সারি আর হুসাইনের কদম মানের ধরি খদ্দে মুর্শিদ। যদিও ভাই বাইরে কোনোদিন বাই ন ডাকে, খদ্দে কিয়া খদ্দিবে তো আর মুর্শিদ, মুর্শিদুর কেন বাই দেখুম খদ্দে আকা, ও আর মাওলা, ও আর মুনিব। আজিয়ে যদি আয় অনরে ফেলাইয়ে রে কারবালার ময়দানত তুন যাই গই, হাল হাসরের ময়দানের মধ্যে আয় আব্বাস এই সিয়ারা গান আর নবীরে দেখাইন না ফাইজুম, দেখাইন না ফাইজুম, দেখাইন না ফাইজুম। ডর করে খানা সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আর ইমামে হুসাইন সারা রাইতান আল্লাহর ইবাদত করিল। সুবহানাল্লাহ। না ইবাদত মসজিদে খার আর জোরে খানা খার হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা। সারা রাত খারে ডাকে দে, আল্লাহরে ডাকে দে। আগামী খালিয়ে সকাল বেলা পর্যন্ত আল্লাহর প্রেমর মধ্যে ইমামে হুসাইন ডুবিলই ডুবিলই। খতন বলে জিকির করে, খতন বলে নামাজ পড়ে, খতন বলে তেলাওয়াতে কোরআন, আল্লাহর কোরআন পড়ে। ডন করে খানা সুবহানাল্লাহ।
রাইতুর যাতে আড়াইটা বাজি 3টা বাজি আর হুসাইনুর সবুজ মধ্যে খানা ঘুম আই গই আর হুসাইনুর তুন মনে হদে খানা ঘুম যাবেলাই জুলফিকার তলোয়ারের মাথা গান মাটির মুখে গাড়ি দিয়ে রে দাঁত টানরে এঙ্গরি থুতনি লই বাজাইয়া রে আর মাওলা হুসাইন 2-10 মিনিট লাই সব যেতে বন্ধ করছি হযরত বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে গরিব বোরখাও ফরিয়ে রে বলে খাইমাতুন বাইরি ওয়া অনেক কিল্লে বাইরি উন্দে হদে বিয়াকুন যেতে আরাম করের উন্দি মুনাফিক কল হুসাইনের মারি বেল্লাই বইতে কি আই রাতি একখানা বাইরে সাইদি খন ইয়াজিদি কল খাইমার কাছে আইন না খন আই খাইমাতুন বাইরে রে সামর মিকে গেলাম হঠাৎ করে দেখি কারবালার ময়দানের মাঝখান দি উগ্গমাই বলে কতন টাইম মিকে দূর মারে কতক্ষণ বাম মিকে দূর মারে কারবালার ময়দানের মধ্যে সুইট 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 করে দেয় কতন জারু দেয় কারবালার ময়দানতুন বলে তুয়াই তুয়াই কিলর আর বিবি জাইনাব সামর মিকে গই যাতে মাইফার কণ্ঠ উন্নি সামর মিকে যাইরে ডাক দের ও মা তোমার তো নসিনিলাম তুই কারবালার ময়দানের মধ্যে কত নাই সুদেত তুই তো আর লগে নয়ও তুই কোন জায়গা তো নাই শো তুই আঙ্গুরে কিল্লে খান্দর আঙ্গুরে কিল্লে খান্দর সগুর পানি কিল্লে ফেলর কিল্লে সগুর পানি ফেলাই ফেলাই খেলতে লাগো দমা তুই কোন তোর পরিচয় কি একবার ডাক দি দুইবার ডাক দি তিনবার ডাক দি অন্যর লগে লগে মাইফো বলে ঘুমটা গান তুলি সাই ডাক দিতে জয়নব তুই কি আরে নসিননে জয়নব আই তোর মা ফাতেমা আজি আই কারবালার ময়দানের মধ্যে আই গে গুদি কারণ আগামী খালিয়ে সকাল বেলা তুন আর আওলাদ কলরে একে একে কারবালার ময়দানের মধ্যে শহীদ করিব দে ওরে কারবালার ময়দানের মধ্যে কুরবানি গরুর নাম জরাই দিব দে এতলাই বলি আই আর জান্নাতুল বকির মধ্যে কম যাই না পারি আই জান্নাতুর নিয়ামত সারিয়ে রে আজি কারবালার ময়দানত আই মা ফাতেমা সিদ্দিক আর হুসাইনুর কারবালার মাটানরে সব গরিবেল্লাই ফাত্তর গুণরে থুয়াই থুয়াই লইবেল্লাই কারণ হালিয়ে যাতে হুসাইন কুরবানি হই যাইবু জুলজানা গুরাতুন মাড়িত করিব ফাতরের জন্য দুঃখই ফাতরের জন্য দুঃখই ফাতরের জন্য দুঃখই এতলাই বলি আই কারবালার ময়দানরে চারুদিকে ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর মা ফাতেমা কিল্লে সিদে আর মা ফাতেমা বুঝত দে কারবালার ময়দানত হুসাইন একলা ন হুসাইনের লই মা ফাতেমাও আছে মাওলা আলীও আছে দয়াল নবীও আছে খুদ খুদাও আছে ডর করে হনা সুবহানাল্লাহ ফজরের নামাজ সান আর মাওলা হুসাইনের খাইমাত আদায় গজি আদায় গরনের বাদতি আর মাওলা হুসাইন গোরা লইরে বলে ইয়াজিদি অকলের হাসে গিয়ে যে শেষবারের মতো বুঝে বেল্লাই কিয়া হুসাইনি বেহনো সাধারণ ব্যক্তির নাম হুসাইনের অপর নাম ঈমান হুসাইনের মাধ্যমে জিন্দে তাইবুদে ইসলাম আর ইমামে হুসাইন কারবালার ময়দানের মধ্যে 10 মুহররম ফজর বেলা ফজরের নামাজ আদায় করানোর বাদুদি যাইরে বলে ইয়াজিদি অকলের ডাক মারে কত ইয়াজিদি তোরা কি কোরআন ন ফরজ তোরা কি কোরআন ন ফরজ আল্লাহর কোরআনের মধ্যে আরা আওলাদের রাসূল অকলের লইরে আল্লাহ ঘোষণা করছি দেয় قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى তোরা কি ন ফরজ নে আর আল্লাহ কি ন হয় إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر هنا
কোরআনের আয়াতের দি আয়াত পড়ি দলিল দের আর ইমামে হুসাইন ভদ্দওয়া তোরা তো বেকুনা নানা জানোর উম্মত তোরা কি আন নানা জানোর কালাম নউননে আন নানা জানো কইল দে হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইনি বললি আতুন আই হুসাইনুতুন তোরা কি নউন ইমাম হাসান হুসাইনের লয়রে আই হুসাইনের শানে দয়াল নবী এলান গজি দে পাক জবানের মধ্যে কই দে আল হাসান ওয়াল হুসাইন সৈয়দি শাবাবি আহলিল জান্নাহ আরারে জান্নাতি কল যুবক কল সর্দার হই দেননে মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাত আবগাদানি ওয়া তোরা কিনুন আন নবী হই দে মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মুহুমা কানা মাই ফি দারে জাতি ইয়াউমিল কিয়ামা যারা আন নবীরে হাসান হুসাইনরে আলী মা ফাতেমারে মোহাব্বত করিব আন নবী হদে কিয়ামতের ময়দানের মধ্যে এই ব্যক্তি কল আই নবীর লগে লগে থাকিব ডর করে হনা সুবহান তাহলে আওলাদ রাসূলের ভালোবাসিলেন নবীর লগে থাকা যায় সুবহানাল্লাহ তাহলে আওলাদ রাসূলের ভালোবাসার দাম আছে না নাই কিন্তু ইয়াজিদি কলর এই খানদি কথা ঢুকি ওই খানদি বাইরে যার হদ্দে কারণ কি কারণ তারা ডলার কাছে কলার বিক্রি করছি কিউর কাছে ডলারের কাছে খনাওয়া কিউর কাছে ডলারের কাছে কলার বিক্রি করে দে বহুত আছে না নাই জোরখন আছে না নাই রিয়াল দেলে খিয়াল ফালটাই এলাই দে এলে খদুন আছে না নাই এটা আসিল দি সুন্নি সৌদি আরব জায়গায় নোয়া নোয়া আবার ওই রাইতে ডব্লিউ দিলে আছে না নাই তাহলে বুঝা যাচ্ছে ইবে রিয়াল দেয় রে খিয়াল ফালটাই লাগি ডলার দেয় রে কলার ফালটাই লাগি এলে আছে না নাই আর ইমামে হুসাইন সর্বশেষ ইয়াজিদি কলর খদ ইয়াজিদি তোরার ভিতরে কি একজন মুসলমান নাই আজি আই হুসাইন হরে সাহায্য করিবি তোরার ভিতরে কি একজন মুসলমান নাই আই হুসাইনের পক্ষে আইবি এনখন লগে লগে বলে ইয়াজিদের দলের ভিতরে একজন সেনাপতি জীবের নাম হল হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা বিতরকান মুসলমারি উঠি দেরি না করে গোড়ার লাগাম ধরে টান মারি হুসাইনের কাফেলার মেকে দূর মারে ঢর করে হলো সুবহান কয়জন একজন হনাওয়া কয়জন এনে যেতে যার কই আমর ইবনে সাদ বলে বক্কর করে কি ধরি ফেলি আদ ধরি ফেলি কি রে ও খুর তুই আর লিডার সেনাপতি তুই হরে যাইতে লাগো দে ইন্ডিয়াল দি 72 জন ইন্ডিয়াল দি 22000 ইন্দি তলোয়ার তেমন নাই ইন্দি বিয়া কোন তলোয়ার ইন্দি গেলে পয়সা নাই ইন্দি গেলে পয়সার টাল ইন্দি গেলে ক্ষমতা নাই ইন্দি ক্ষমতার ফার ইন্দি গেলে মত ছাড়া কোনো রাস্তা নাই ইন্দি গেলে বাসিবের রাস্তা আছে আর হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত তরিকতের বাইরে শিক্ষা দেন আর শিক্ষা দেন মুর্শিদুর মিকে ক্যাঙ্গরি দুরিজন করে মুনিবুর মিকে ক্যাঙ্গরি মুনিবুর মিকে ক্যাঙ্গরি দুরিয়ের উপস্থিতন করে হযরত খুর আর শিক্ষা দেন হতে কি শিক্ষা দেন হতে এক মিকে 72 জন এক মিকে 22000 72 জনের মধ্যে দৌলতের অভাব নাই 72 জনের মধ্যে মোলার অভাব নাই 72 জনের মধ্যে আলেমের অভাব নাই এরা ব্যাকুনি আলেম কিন্তু এক মিকে 72 এক মিকে 22000 পার্থক্য ক্যাঙ্গরি করিবেন হতে ইন্দিয় আলেম ইন্দিয় আলেম ইন্দিয় মুফতি ইন্দিয় মুফতি ইন্দিয় মুফাসসির ইন্দিয় মুফাসসির ইন্দিয় কলমা পড়নে वाला इंडिया कलमा पढ़ने वाला इंडिया नमाज पढ़ने वाला इंडिया नमाज पढ़ने वाला एडो हत अल्लाहु अकबर एडो हत अल्लाहु अकबर एडो দেখা যাচ্ছে রুকু সিজদা এডাও রুকু সিজদা হযরত খুর হদে আই নামাজ দেখে দূর মসজিদে ন রুকু সিজদা দেখে দূর মসজিদে ন মুফতি দেখে দূর মসজিদে ন মুফাসসির দেখে দূর মসজিদে ন
মুফাসসিরিন দিয়ে আছে, মুফাসসিরিন দিয়ে আছে, আলেমিন দিয়ে আছে, আলেমিন দিয়ে আছে। ও খুর তইলে তুই হুসাইনের দলত কিনলে জর হযরত খুর হদে আই দুনিয়া সাইবেল্লাই যাইতি না, আই মদিনা ওয়ালার আওলাদর ডাকে যাইতি। দর করে হনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো 22,000-এর মধ্যে মৌলই বেশি নো আসিল নি, এটা বলে মুফতি মুফাসসির আসিল দি 3,000 খোয়াজার, হাফেজে কোরআন আসিল দি 7,000 খোয়াজার ওয়া। মুফতিন দি বেশি ননে, মুফাসসিরিন দি বেশি ননে, দর মৌলই আলহাজ 3বার 4বার অজগজিদ আলহাজিন দি বেশি ননে। কিন্তু হযরত খুর খোদাই আলহাজ দেই যাই দিন, আই মুফতি মুফাসসির দেই যাই দিন, আই বড় মৌলই দেই যাই দিন। হতে কিল্লে যদে হতে আন নবীর আওলাদ জিকে আই খুরইকে দর করে হনা সুবহানাল্লাহ। তো আর দয়াল নবীর আওলাদ গৌসুল আজম মাইজভান্ডারী এডে আছে না নাই? আর জোরে হনা আছে না নাই? আর সুন্নি অকল হইতি আন নবীর আওলাদ জিকে আর গৌসুল আজম মাইজভান্ডারী জেডে আর সুন্নিরা ওইলাম দে এডে, ঠিক কিনা? আর মাওলাই রহমান আর ওসিয়ে গৌসুল আজম আর শাহিন শাহবাজান আর মাওলা বাবাজান যেখানে, কারণ কি কারণ কি তারা হচ্ছে মাওলা হুসাইনের আওলাদ, মাওলা হাসানের আওলাদ, আওলাদে রাসূল, খানদানে মুস্তাফা। গৌসুল আজম মাইজভান্ডারী হলো দয়াল নবীর রক্ত, দয়াল নবীর আওলাদ। আমরা মাওলা হুসাইন দেখি নাই, আমরা মাওলা হাসান দেখি নাই, কিন্তু আমরা মাইজভান্ডার যখন যাই আমার হাসান মাওলাকে দেখি, আমার হযরত কেবলাকে দেখি, আমার বাবা ভান্ডারীকে দেখি, আমার জেলা ময়নাকে দেখি, আমার শাহিন শাহ বিশ্ববলি জিয়াউল হক মাইজভান্ডারীকে দেখি। কেন কেন কেন? কারণ আমরা এইখানে যাই, কারণ মাইজভান্ডার দরবারে আওলাদের রাসূলের খুশবু পাওয়া যায়, ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য তো শায়েরা বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা, হযরত খুর চাইলে জান বাঁচাইতে পারত, হযরত খুর চাইলে টাকা কামাইতে পারত, হযরত খুর চাইলে সম্মান বাড়াইতে পারত, হযরত খুর চাইলে তার মর্যাদা বাড়াইতে পারত। হযরত খুর বলে আমার মান সম্মান মর্যাদা ক্ষমতার দরকার নাই, আমার মাওলা হুসাইন যেখানে আমি খুরও সেখানে। কারণ কি? হুসাইন যেখানে থাকে মাওলা আলীও সেখানে থাকে, হুসাইন যেখানে থাকে আমার রাসূলুল্লাহ সেখানে থাকে, হুসাইন যেখানে থাকে আমার আল্লাহ সেই দিকে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার আখিরাত বরবাদ করতে পারবো? জোরে বলেন না পারবো? হযরত খুর যদি 22,000 সৈন্যের ভিতর থেকে বের হয়ে আওলাদের রাসূলের হাতে হাত দিতে পারে, আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে গিয়ে মাওলা হুজুরের হাতে হাত দিয়ে আমরা বায়াত কেন হয়? হযরত খুরের মতো আমরাও কেন ছুটে যাই? কারণ আমাদের দুনিয়াদারির চাওয়া নাই, আমাদের ধন দৌলতের চাওয়া নাই, আমাদের ঘরবাড়ির চাওয়া নাই, কারণ আমরা আওলাদের রাসূলের দেওয়ানা পাগল। কারণ কি জানেন? কারণ কি জানেন? কারণ আমার রাসূল পাক বলেছেন, যার উপর হুসাইন হাসান রাজি হবে তার উপর রাসূলুল্লাহ রাজি হবে। মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি বলেছেন, যার উপর হুসাইন হাসান রাজি আমার রাসূলও তার উপর রাজি। জেনে রাখেন তাই নয়, আমার আল্লাহ রাজি। মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম। আমার আল্লাহর তরফ থেকে আমার নবী বলেন, হুসাইন হাসান আলী ফাতেমাকে যারা মহব্বত করবে তারা কিয়ামতের ময়দানে
জান্নাতুন নাঈম নামের জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। বড় করে বলেন সুবহান। তো আরাতুন ইয়াজিদুল্লাহ তাহনের কোনো দরকার আছে না? কারণ ইয়াজিদের খবরও তো ফাজান নাইয়া আরা বহুত গবেষণা করি ইয়াজিদের খবর তো বাইর করি এটা বাইর করে যে দ্বীপের খবর দি এটা শত শত উদ লেফটিন আর লেট্রিন পায়খানার ডেইলি প্রত্যেক দিন হাজার হাজার মানুষে কেউ দর দর সারের, কেউ নরম নরম সারের, কেউ ফুরুত ফুরুত সারের, কেউ ফুরুত ফুরুত সারের। তো যারা তুরিন খাইতু মনে হয় তারা ইয়াজিদের দলত যাইব দে। আর হুসাইনের দলত গেলে লাভ কি? হুসাইনের আওলাদের ছ গৌসুল আজম মাইজ ভান্ডারীর ছ হুসাইনের রক্ত লাগানোর কারণে দাম হইমি না বাইজি। আল্লাহ দিমানদার কল তোমারা আই আল্লাহর কাছে সাহায্য ছ কি চাইতে হদে কির মাধ্যমে হদে সবর এবং নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ। আর হুসাইন হদে জাননে আই সবর কেঙ্গরি দুজি সাথে মুহররমতুন পানি বন্ধ 10 মুহররম 3 দিন পর্যন্ত এক ফোঁটা পানি। আর খাইমার মধ্যে 6 মাসে আলী আসগরতন শুরু করি, আলী আকবর কাসেম আবুল মোহাম্মদ আব্বাস উত্তন শুরু করি, আব্দুল্লাহ তুন শুরু করি, আবু বকর ওমর ওসমান উত্তন শুরু করি। একজন এক ফোঁটা পানি পান ন করে ইয়াজিদিও কল মনে গজ্জিল দেয়। পানি বন্ধ করে দিলে পিপাসায় কাতর হইলে পিপাসা যেতে পারি যাইব, এতে দেমাগ খান কমি যাইব। পিপাসা বাড়ি গেলে মাথা অল্প লই যাই রে ইয়াজিদুরে মারহাবা হইব। আর ইমামে হুসাইন হদে সাথে মুহররমতুন পানি বন্ধ। খোদার কসম আই এক ফোঁটা পানি ইয়াজিদিও কলতুন নিজুল্লাই ন চাই, নিজুল্লাই ন চাই। আল্লাহর হদ্দ খোদা তুই আর ধৈর্য পরীক্ষা লর, আই ধৈর্য পরীক্ষা দির। আল্লাহ তুই হইতে না তোর কাছে সাহায্য চাইবেলাই ধৈর্যের মাধ্যমে। আজি হুসাইন ধৈর্য ধরিব, ধৈর্য ধরিব, ধৈর্য ধরিব ডর করে হনা সুবহানাল্লাহ। আর হুসাইনের বাগানের গোলাম অকলের ভিতরে ইয়াজিদের ভিতরতুন একজন হযরত খুর আইছিদে। আর মাওলা হুসাইনের দলত আর মাওলা হুসাইনের প্রথম শহীদুর নাম হইল হযরত খুর সুবহানাল্লাহ। একে একে হুসাইনের বাগানের গোলাম অকল কুরবানিয়র 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 কুরবানি হইতে হইতে গোলাম বেকুম কুরবানি গই। আওলাদ রাসূল আসলি 19 জন, 19 জনের ফালা যেতে আইছি। এতে হযরত বিবি জয়নাব হুসাইনের বই ইবের বলে দু গুরো গুরো ফুয়াছিল। উগ্গর বয়স 7 বছর, উগ্গর বয়স 8 বছর। উগ্গনের নাম হইল আওন, উগ্গর নাম হইল মুহাম্মদ। দুইজনের দেখাই 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 আর হুসাইনের কাছে বাটার যায়রে হদ্দে উফুত। তাড়াতাড়ি হুসাইনের কাছে যাও, অনর মামা জানোর কাছে যাও। মামা জানোর কাছে যায়রে মামা জানোর কদম মান ধরো, মামা জানোর একখানা খ এজাজত দিবেল্লাই কারবালার ময়দান যাবেল্লাই ডর করি খনা সুবহান। বইনে ফাটাত দে বাইর কাছে ফুয়াদুও বয়স 7 বছর, 8 বছর। ফুয়াইবের বয়স 7, ইবের বয়স 70 হবো 6-7 বছর। এত্তর ফুয়া কি ও যুদ্ধ করিতে পারে না, এত্তর ফোন যুদ্ধ করিতে পারে না। হুসাইনের কাছে যাইরে বক্কর করে টাঙ্গান ধরে, ও মামা ও মামা আর একখানে এজাজত দন না, আর কারবালাত যাইতাম সুবহানাল্লাহ। ফুয়ারে বানাইলে এল্লে বানাইবে দে, ফুয়ারে প্রেমিক বানাইলে এল্লে বানাইবে দে। ও তরিকাপন্থী ও তরিকাপন্থী হইলইতো নো। আর মাওলা হুজুরে কিলে ফুয়া সালইরে দরবারত কিলে যাইতে হয় দে, ইন শিক্ষা দিয়া দে। মা ফাটার বাইর হাসে যাইরে মামা জানের কদম ধরে হদে মামা জান আমাদেরকে ইজাজত দেন, আমরা কারবালায় যাব সুবহানাল্লাহ। মামার চোখ দিয়ে অর 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 ফানি ফরের, চকুদি যেতে ফানি ফরের খোয়ালো দু সুমদি হদ ও বাইন কল অনারাতুন কারবালা যাবের এখনো বয়স নয়। অনারা আম্মা জানুর কাছে জন, আম্মা জানুর কাছে যার, আম্মা জান আবার দেখাইরে। আর মাওলা হুসাইনের কাছে ফাটার, আবার মাওলা হুসাইন আর হযরত বিবি জয়নাবের কাছে ফাটার। কয়েকবার ফাটানোর পরে
আর হযরত বিবি জয়নব ফুয়া দুনোরে বুগুলে বাজায় বাইর কাছে যায় রে দুই ফুয়ারে ইমাম হুসাইন দুই ঠ্যাং বাড়াই ধরে দিয়ে যা মামা জানো ঠ্যাং দিয়েন শক্ত করে ধর মামা এজাজত দিব আর ইমাম হুসাইন বনির মিকে সায়েরে খাঁদে দে চকুর পানি ফরে দে হু 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 করি বায়ু খাঁদের বইনো খাঁদের চকুর পানি জরির আর হুসাইন হদ্দ বইন তুই একদিন খ্যাং করে দে এই গুঁড়ো গুঁড়ো ফুয়া এখনো তলোয়ার আলগাই না পারে গুড়াল লাগাম ধরি না পারে তুই কিনলে গুণরে যুদ্ধর ময়দানত ফাটত দে ও বইনারে যদি যায় ফুয়াই গুণরে কিমান নান টুরে টুরে বানাই ফেলাইব আর বিবি জয়নব জায়গারে খান্দিয়ে রে বায়ুর আত্মন্দরে হতো ভাই আর দয়াল নবীর জবানর হাদিস আতুন মনত পরি দে ফাটাই দি আর নবী হই দে যেতে বড় বড় বিপদ আই যেতে মুসিবত আই আর নবীর হুকুম হইল দি তোমরা বেশি বেশি সদকা করো এতাল্লাই দেবে দে মুরব্বী কল ফুয়া অসিক কই এনে লাতা সাবগ ধরি কুরো সাবগ ধরি রে লারাতারি ফুয়ারে নিসি বিসি সদকা করি দে কিল্লে করি দে দে হদে সদকা কইলে বলা মুসিবত দূর হয় সুবহানাল্লাহ। এটা সদকা করে না করে জোরে হনা করে না করে কেউ যার তৌফিক যে দূর কেউ কুড়া করে কেউ হইতের উৎসাহ করে কেউ আঁশ করে কেউ সল করে কেউ গরু করে আর বিবি জয়নব খাঁদে দে ও ভাই আজি এ দইলে বিপদ আর কোনদিন আইস্তনো আর কোনদিন আইস্তনো আতুন মন হতে সদকা করিবেন নাই আতুন কুড়া নাই আতুন আস নাই আতুন হইতের উৎসাহ নাই আর কাছে চল নাই সদকা করে দিতাম ও ভাইজান আতুন দুবো ফুয়া আছে আই দুবো ফুয়ারে তোর কদমতে নিদি আজিয়ে আর ভাই হুসাইনুল্লাহ উগ্র আর ফকতুন উগ্র তানা বাজানোর ফকতুন আর জামাই বউ দুইজনের ফকতুন দুই ফুয়া উন এবং মুহাম্মদ রে আর ভাই হুসাইনুল্লাহ কারবালার ময়দানের মধ্যে সদকা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ সদকা করে দেন যেতে হই ভাইও খাঁদের বইনও খাঁদের আর হুসাইন আর কিছু হইবের মতো বাসা ননাইয়ে দুও ফুয়া 7 বছর 8 বছরের আবন মুহাম্মদরে হুসাইন নিজরাতে ফরি ফরাই দিয়ে নিজরাতে একখান সুড়ো সুড়ো তলোয়ার আতন মধ্যে ধরাই দিয়ে গোরান মধ্যে তুলি দিয়ানোর বাদো দি হুসাইন সুগুর পানি পরাত দে কারণ জানে ফুয়াই গুনে যাইরে তলোয়ার লারিত পেতুনো কিন্তু ফুয়া দুনো হতো মামা জান 2-4 জন মারিত পারি আর নপারি আর মুর্শিদুল্লাহ আই 7 বছর যে আউন আই 8 বছর যে মুহাম্মদ আর দুজন দয়াল নবীর কলম আল্লাহ কুরবানি ওই যাই পেজম ডর করে হনা সুবহান দুনো ফুয়া ওজাতে কারবালার ময়দানত গই ওরে ইয়াজিদি অকলাসের গুরু গুরু ফুয়া দু কারবালার ময়দানত কিনলে ফাটাই উমেন কোন লগে লগে দুই ফুয়া ডাক মারি কতড়ার আর মিকে সাথ আর ভিতরে দয়াল নবীর রক্ত আছে দে খুন আছে দা শোনা যেতে ডাক মাইজি ইয়াজিদের একজন আয়েরে তলোয়ার এন ভাবে মাইজি আর ইমাম হুসাইন হর বইন ফুতুর একজনের সিনে মুবারক লইরে গর্দানা লইরে এনে আস্তে করে খুন মারানোর লগে লগে জাগাত মধ্যে 2 টুকরো এরে গোরাতুন দফর করি জমিনত পড়িয়ে জাগার মধ্যে দরফর করতে শহীদ হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক ভাই যাতে শহীদ হয়ে আরেক ভাই ডাক মারাতে মামা জান ও আর হুসাইন মামা জান আর বড় ভাই শহীদ হয়ে এখন আই শহীদ যাই হম ও মামা জান খানা তাড়াতাড়ি না আর হুসাইন বলে দেরি না করে জুতা কিনো ন পরে
খাইলে টাঙ্গে মরুভূমির মধ্যে দৌড় মার কি দে বনভূত কলর আনি বেল্লাই দুইতে দুইতে যাইরে দেখে দেখ সুড়ু ভাইয়ের আধেক কানেক মিকে টাঙ্গে কানেক মিকে মাথা আরেক মিকে কলজে গুদারেক মিকে শরীরলান বলে টুরো টুরো করি ফেলাই আর গোসাইন খু করে কাঁদি আল্লাহ দরবারের মিকে সায়ের হতো খোদা তুই ন কইস দেয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ যে ধৈর্য দি ধৈর্য আর বইল ফুতরে তোর প্রেমর মধ্যে কুরবান করে দিলাম ডর করে হলা সুবহান ওরে লাসুন বলানিন নফরের আর হুসাইনের আবা কুল্লি জমিনের মধ্যে বিছাই জেন্ডিলে কুরবানে গরুর বাগা বুয়াই এন্ডিলে বাগান নান গুস্ত গিন তুয়াই কারবালার ময়দানত তো নানিয়া নিয়ে রে জামান মধ্যে বড়ি উগ্র গুরু মিকে ফুটলি বাঁধি যাতে কারবালার খাইমাতেছি অবুক বিয়া কোনে খান্দের সগুর পানি জরে সগুর পানি জরে আর ইমামে হুসাইন ডাক দে ও বোন জয়নব বাইরে শোনা তোর মনের আশা পূরণ হই তুই সদকা খোদা কবুল করছি আর হযরত বিবি জয়নব ডাক মারে খব দে ও ভাইজান সদকা কইলে ফিচ্ছে ফিরি নসাই আয় আর ফুয়াসিয়ারা চাইতাম না আল্লাহ যদি বাঁচাই রাখে আর ফুয়া দুনো ওসিয়ারা আই মা হাসরের ময়দানের মধ্যে চাইউনে ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এতাল্লাই শাইর হর আরে প্রেম শাস্ত্র খেলা নয় আরে সাবধানে প্রাণ দিতে হয় প্রেম শাস্ত্র খেলা নয় আরে সাবধানে প্রাণ দিতে হয় ইমাম হুসাইনের খেলা হায়রে ইমাম হুসাইনের খেলা দাস হাদি বলিও না হায়রে ইমাম হুসাইনের খেলা দাস হাদি বলিও না তাপি মন প্রিয়ার কাছে প্রেমে তারো নাই আরে কে দোনা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আর ইমাম হুসাইনের বাগান উগ্গ করি যেতে শহীদর হঠাৎ করে খাইমা তুন ডাক মারাত দে বিবি জয়নবের ডাক মারিয়ে রে উগ্র 6 মাস ফুয়া বলে হলুদ করি আনিয়ে রে হুসাইনের হাত তুলে দি হদ্দ ভাই ও ভাই আজিয়ে আজগরের তোর হলুদ তুলি দি কারণ আধা ঘন্টা ধরি 6 মাস ফুয়া ও বিয়ে পড়িলই সগর পুতলি উল্টই দি একখানা ফানি নাই হাল আতাস সারিমিকে ফানি লাই বলি হাহাকার ও ভাই ফুয়া একখানা খুলুল লইয়া রে কারবালার ময়দানের মধ্যে যাও না ইয়াজিদি অকলের সামনে ফুয়া একখানা দেখো না মনে হতে তারা তোর নবীর কলমা ফজি আর নানা জানার কলমা ফজি দয়াল নবীর কলমা ফজি অন্তত সময় ফুয়া ওরে ফানি সারা ফেরত ন দিব আর হুসাইন খদ্দে ও বোন ইতারার অন্তরের মধ্যে কোনো মায়া নাই কোনো দয়া নাই কোনো প্রেম নাই ফানি দিত না কিন্তু হযরত বিবি জয়নবর বারবার অনুরোধ করানোর কারণে উম্মে রুবাবর অনুরোধের কারণে যেতে সময় সে ফুয়া বলে রে কারবালার ময়দানের মধ্যে গেই যাই রে খদ্দ ইয়াজিদি আর 6 মাস ফুয়া যে ফুয়া কোনো মা ডাকি ন জানে বাপ ডাকি ন জানে তলোয়ার ধরি ন জানে গোড়ার লাগাম ধরি ন জানে আর 6 মাস ফুয়া বেহুশ যাতে বারবার বেহুশ হই যার বারবার কিছু নি উঠতে বেহুশ যার একখানা পানি দে শোনা আমর ইবনে সাদ ডাক দি খদ্দে হুসাইন তুই ফুয়ার নাম দি নিজে পানি খাইবার রাস্তা বাইর করতে লাগো দেখো না নাউজুবিল্লাহ খদ্দ ফুয়ার নাম দি নিজে পানি খাইবার লাই তুই কৌশল অবলম্বন করছু তেনে
ফুয়াতুন তৃষ্ণা লাগি দে ফুয়াই হইব ওয়া সমস্যা ফুয়া কি হতা হয় না সমস্যা ফুয়া কি মাটি জানে না আর ইমামে হুসাইন ফুয়া ওরা তোলে হদ ফুট তুই নখইলে বলে পানি দিত না আস্তে করি ইমামে হুসাইন আলী আসগরের উর্মি ক্যাঙ্গুরি তুলি ধরে হদ ফুট একখানা খসুনা তুতুম পিপাসা লাগি দেখখানা খসুনা আর ইমাম হুসাইন খানো দেরি সমস্যা ফুয়া টুটিয়াম বলে লরের আমর ইবনে সাদ করতে কি সালি তাড়াতাড়ি গসুনা ইমামে হুসাইনের জবানে কই দে কথা কইবেন লাই সমস্যা ফুয়া এখন কথা কইব যদি একবার সমস্যা ফুয়া পানি তুয়াই ইয়াজিদি সৈন্য ব্যাকুনের মনোবল বাই যাবে গই হুরমুলারে ডাক মাইজি হুরমুলা দুরিয়া সোনা তীর্ঘ বাইর গসুনা তীর্ঘ বাইর গরি আসগরের মিকে মাসুনা এ হুরমুলা বলে দেরি ন করে তীর বাইর গজিদে জীবের মঞ্চে তাকাতে তিন্ন হতে তিন্ন কাপ হতে যুদ্ধর ময়দানত যাতে হাতি লয়ের যুদ্ধ করে আতিরে মারি বেল্লাই বলি এক ফোয়ালা ওয়ালা তীর দিন মারে তিন্ন ফোয়ালা ওয়ালা তীর বাহির করে কারণ আতিও যাইলে বড় তীরও লাগে দে বড় হতে বাইর গজিদে বড় তীর ফুয়াল দি সমস্যা দেরি না করে তীর্ঘ মারানো দেরি আর ইমাম হুসাইন রাতের মধ্যে সমস্যা আলিয়াস গর এনে তিরিবে ফরনের লগে লগে খলজে গোদ্দা ফেসকা ছিদ্র করি ইমাম হুসাইনের হাত মুবারক সিদ্ধ করি ফুয়াওর রক্ত গল 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 করি বাইরে দে উগ্র বলে খুঁত করি আওয়াজ দিন না পারে উগ্র শব্দ করি না পারে জাগান মধ্যে বলে ছয় মাসে ফুয়া শহীদ হয়ে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর ইমামে হুসাইন সগুর পানি সারি আল্লাহর দরবারত কত খোদা তুই না কইস দে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত আল্লাহ জি আই ধৈর্য ধরলাম আল্লাহ জি উগ্র আলিয়াস ঘর তুই আরে দিওস আজি আর ঘরের মধ্যে যদি 1000 আলিয়াস ঘর থাকতো আজি উগ্র করি তুই খোদার প্রেমন মধ্যে কুরবান করে দিতাম আর আলী আসগর শহীদ হই আর ইমাম হুসাইন ধৈর্যের পরীক্ষা দি ও তরিকতর বায়কল উদর তরিকতর রাস্তা চলিল চনু ধৈর্যের পরীক্ষা দন করিব কেউ তোমারে ঘৃণা করিব কেউ তোমারে খারাপ হইব কেউ তোমারে বন্ধ হইব কেউ তোমারে জাহান্নামে হইব মুর্শিদের প্রেমন মধ্যে অটল টান ফরিব ছয় মাসে ফুয়া আতন মধ্যে শহীদ হয়ে গিয়ে আর ইমাম হুসাইন ফুয়া ওরে বলে সাদত দি বেড়াই খলজল্ল বাজাই খাইমান মধ্যে জাতানের হযরত বিবি জয়নবে খদে বাইজান আর আজগর ননাইয়ে তো নখাদের মন হয় পানি খাইয়ে মন হয় গুম গিয়ে গই আর ইমামে হুসাইন খান্দি খদে ন তুই আসলে বোন মিশে না হস পানি কিন্তু ফান গজি তবে ফুরাত নদীর পানি ন আজি আর আসগরে আন নবী নিজুরাতে কাউসারের পানি খাবাইয়ে রে জান্নাতি বানাইয়ে সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন উগ্র লাশ নিজুরাতে দাফন গজিল কারবালার ময়দানত ই বলছে হযরত আলী আসগরের লাশ নিজুরাতে দাফন গজিল এ জাননে মে জিদকল লাশিব খবর একটু ইবে বললাম দি খোসায় যুদ্ধর ফরাইবে তুললিল আর ইমাম হুসাইনের খাইমার একে একে কুরবানি হইতে ব্যাকুল কুরবানি গিয়ে উদ ইমাম জয়নুল আবেদিন একজনও তো বাঁচি আছে ইমাম জয়নুল আবেদিন খাফের 160 ডিগ্রি জ্বর টিউজাই ফরিজার আর ইমাম হুসাইন সামনে শফুত তুই টিতে কিলে লাগিও দে খদ বাবা খদাই অসুখ জানি আর আতন মধ্যে শক্ত করে খদ দি তলোয়ার গাম বাঁধি দো গোড়ার লাগাম মান রশি আতল ফেসাই দো আই যাই মারি ফারি আর না ফারি অন্তত মরি তুলে ফেজ হুসাইনের গোলাম হইয়া সুবহানাল্লাহ। এতাল্লাই তো দরবারে কলহর আমি কি মরণকে ডরি
আমি কি মরণকে ডরি। হারে আমার বুকের পাটা শক্ত আছে, আমার বুকের পাটা শক্ত আছে, মালিক মাওলা মাঝবান্ডারি, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন খোদার মুর্শিদ আসার মরণের কোনো ডর অনার তুলি দন। আর ইমাম হুসাইন খোদে ন অনে যাইতেন ন খোদে কিয়া খোদে আর হাজত ন অনর হাজারও বেশি কঠিন। কারণ ইমাম জয়নুল আবেদিন না থাকলে আমরা গৌসে পাক পাইতাম না, ইমাম জয়নুল আবেদিন না থাকলে আমরা খাজা গরিবে নওয়াজ পাইতাম না, ইমাম জয়নুল আবেদিন না থাকলে গৌসুল আজম মজবন্ডারি মাওলায়ে রহমান ওসিয়ে গৌসুল আজম দলাওয়ার হুসেন মজবন্ডারি মাজমাউল বাহরাইন বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মজবন্ডারি আমার মাওলা বাবাজান কিবলার মতো আমরা এরকম মোহাব্বতের মুর্শিদ পাইতাম না। এটা পেয়েছি, এটাও ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের মাধ্যমে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইতারা সাইল শেষ গরিব আল্লাহ ন ফারা দেখতে রাখে আল্লাহ মারে কে ইয়েন্দি মাথাত মধ্যে ফরি ফরাই বায়াতর মাধ্যমে খেলাফত দি। সুবহানাল্লাহ। বহুত কেউ হয়তো বায়াত কিনলেন পরে যদি খোদার নিয়ামত বেলায়তর খুশবু ফন পরে তাহলে বায়াত অন পরে হনা বায়াত ইয়া কত কত জোর আর বায়াত ইম কত কত বুড়ো হইলে হত হইলে বুড়ো হইলে এখন বুড়ো হওয়ার দেরি নাই। জোয়ানতে কিনতি বলে মেন রোড উঠিনি উড়ানোর বাদ যদি 10 চাক্কার লরি নিচে ফুরকি তার কোনো খবর বুড়ো হইবে টাইম পাইও না। এতালে হয়তো রথ থাকতে আর সম্পত্তি থাকতে তো রথ থাকতে হড়াড়ি বেঁধে ফিরুদ দরবারত মসজিদ আল্লাহওয়ালার দরবারত। সুবহানাল্লাহ। আর জোরে হনা সুবহানাল্লাহ। যদি তুই আখিরাত মানো ততন অবশ্যই ফিরে মুর্শিদ ধরন করিব, ঠিক কি না? আর মান মাতা ফি উনুকিহি বাইআত মাতা মাইতাতান জাহিলিয়াতান, যেই ব্যক্তি পিদ্দরা সারা মরবে, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলছেন তার মত হবে জাহেলের মত, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এই জন্য পিদ্দরা এই বর্তমান সময়ে এই ফিতনার সময়ে এই কঠিন সময়ে পিদ্দরা আমি মনে করি ফরজ। পিদ্দরা কি? কারণ যে ফিতনার যুগ ইয়া শায়েখ কতন বাইরে হইতো না দেখো ওটা বলে হড়ে 7 কেজি না হড়ে গেইনি 2000 টাকা দিয়ে 1000 টাকা কি করে দি মারি দি জাগান মারি দিয়ে দে ক্যামেরা করে ক্যামেরা আছে আর সাদা দব দেবে দাড়িও আছে বলি বেতন ইন্দি 2000 টাকা দিয়ে আস্তে করে 1000 টাকা পকেটে ঢুকিয়ে 1000 টাকা দিয়ে তোলে দেখা যাবে জাগার গোড়াত মারি দিয়ে দেখো 1000 2000 এর মধ্যে 1000 ওই একটা কথা আছে ওদের জাতে জাত টানে কি আরাই গাট টানে ওই অভ্যেস হয়ে দে এত লাইনে ফুসুর করে গলে ফেলে চলে এগুনোর হাসে গেলে ইমান তাজা তাই বনে না বায়ু যাবি। আর আওলাদ রাসূল বিশ্ববলি শাহ সৈয়দ জিয়াউল হক মজবন্ডারি কেবলার কাছে 88 বরে বরে লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়েছে। উনি টাকা তো ধরে নাই 16 এর দেশলাই মাইরা আগুন মাইরা টাকা জ্বালায়া দিছে। ও বাবা জান, মানুষ টাকা পাইলে মানি ব্যাগে রাখে, যত্ন করে রাখে, ব্যাংকে রাখে, সুন্দুকে রাখে, আরমালিতে রাখে, তুমি জ্বালায়া দিলে কেন? বলছে আমি বলেছিলাম হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। এই টাকা থেকে হালাল নয় হারামের গন্ধ আসতেছে। হারাম কোন জিনিস আওলাদের রাসূলের কাছে কোনো প্রয়োজন হয় না। হারাম কোন জিনিস আওলাদের রাসূল ধরে না, এগুলা জ্বালায়া দেয়। কারণ হারাম জাদারা হারাম খায়, হালাল জাদারা হারাম খায়। ইমাম জয়নুল আবেদিনকে খেলাফত এবং বেলায়ত তাহলে পীর মুরিদি আজিও আছে এত আসিল হনা এত আসিল জয়নুল আবেদিনের খেলাফত এবং বেলায়ত দিয়ে রে হালকা হলুদ রঙের উপর ফরি ফরাই দিয়ে সুবহানাল্লাহ ফরি ফরাই দিয়ে রে উফুত আজিয়তন তোমার বেলায়তের দরজা খোলা। তুই জিজ্ঞেস সাহেবই কে আল্লাহ ওয়ালাই বলে ঢং করে হনা সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিনকে কারবালার ময়দানের মধ্যে খাইমার মধ্যে রেখে দিলেন।
হযরত বিবি জয়নব ইমাম হুসাইনকে শেষ বিদায় দেওয়ার জন্য দাঁড়াইলেন। ভাইজান আপনি চলে যাচ্ছেন, আমাকে নসিহত করে যান। আমার ইমাম হুসাইন বললেন, আমার শহীদের পরে মহিলাদের দায়িত্ব তোমার হাতে থাকবে জয়নব। আমি শহীদ হওয়ার পরে তোমরা মাতম করবে না। মাতম করা মানে কি? চুল ছিঁড়া, গায়ের মধ্যে আঘাত করা, এগুলো করবে না। আমি শহীদ হওয়ার পরে বেপরদা হবে না। চেষ্টা করবা সবাইকে নিয়ে সংযত হয়ে থাকার জন্য। নসিহত করে যাওয়ার পরে যখন জুলজানা ঘোড়ার উপর ইমাম হুসাইন উঠে পড়লেন, জুলজানা ঘোড়ার লাগাম ধরলো। এক হাতে জুলজানা ঘোড়ার লাগাম, আর এক হাতে জুলফিকার তলোয়ার। যখন লাগামটা ধরলো, টান মেরে লাগামকে হুসাইন ঘোড়াকে নির্দেশ দিলেন, সামনে চলো জুলজানা। কিন্তু দেখা গেল জুলজানা ঘোড়া জায়গা থেকে নড়ে না। ও জুলজানা ঘোড়া, তুমি কেন জায়গা থেকে নড়তেছ না? দেখে জুলজানা ঘোড়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। একবার, দুইবার, তিনবার লাগাম ধরে টান দিল। জুলজানা ঘোড়ার সামনের দিকে যায় না। জুলজানা কেন যাও না? হুসাইনে পাক যখন নজর করলেন, দেখতে পেল জুলজানা ঘোড়ার সামনের দুইটা পাও ধইরা 4 বছর বয়সী সকিনা, ইমাম হুসাইনের কলিজার টুকরা কন্যা হযরত সকিনা হাওমাও করে কান্না করে বলছে, ও জুলজানা ঘোড়া, সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না। আমার ভাই কাসেম গেছে, আমার ভাই আকবর গেছে, আমার ভাই আসগর গেছে, আমার ভাই আবুল গেছে, আমার ভাই মুহাম্মদ গেছে, আমার ভাই আব্দুল্লাহ গেছে, আমার ভাই আবু বকর, ওমর, ওসমান গেছে। একজনও ফেরত আসে নাই, একজনও ফেরত আসে নাই। আমার চাচা জান আব্বাসের 2 হাত এখনো ফুরাত নদীর কিনারায় পড়ে আছে, এক একজন শহীদ হয়ে গেছে। ও জুলজানা ঘোড়া, সামনের দিকে যাইস না। আমার বাবা ছাড়ার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কারণ যাদের ঘরে সন্তান আছে, বাবা বেশি মহব্বত করে মেয়েকে, মা বেশি মহব্বত করে ছেলেকে, মেয়েরা বেশি আবদার করে বাবাকে, ছেলেরা বেশি আবদার করে মাকে। ইমাম হুসাইনের কন্যা 4 বছর বয়স সকিনা যেই দিন থেকে বাবা চিনেছে, যেই দিন থেকে বাবাকে চিনেছে, ওই দিন থেকে জীবনে কোনোদিন বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাই নাই। হয়তোবা হুসাইনের ঘাড়ে, হয়তোবা হুসাইনের হাতে, হয়তোবা হুসাইনের বুকে শুয়ে ঘুমাইতো। ডাক দিয়া বলে, জুলজানা, আমি আমার বাবাকে যেতে দিব না। আমার বাবা ছাড়ার কেউ নাই। আমার বাবা যদি শহীদ হয়ে যায়, আমি এতিম হয়ে যাব, এতিম হয়ে যাব। এই বলে যখন কান্না করা আরম্ভ করলো, হুসাইনে পাকের চোখের পানি পড়ে জুলজানা ঘোড়া থেকে তিনি নামলেন। নামার পরে সকিনাকে ডাক দিয়া বলে, সকিনা, আয় আয় আয়, শেষবারের মতো বাবার বুকের সাথে লাগ। বুকের সাথে লাগাইয়া হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হু করে কেঁদে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি না কোরআনে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ, আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আল্লাহ, তুমি আমার সবরের পরীক্ষা নিচ্ছ। আল্লাহ, তোমার রাগে আমার সকিনার প্রেমকে আমি কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ, আমার সকিনার প্রেমের চাইতো আমার দয়াল নবীর প্রেম, খোদা তোমার প্রেম আমার কাছে সবার আগে। বড় করে বলেন সুবহান। আজকে দেখেন চট্টগ্রামে শত শত মাদ্রাসা, আজকে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যেত। মাওলা হুজুর কিবলা মানবতার যে খেদমতের নিদর্শন রেখেছেন, সেটার হক চট্টগ্রামবাসী কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে। জোরে বলেন না পারবে? আর হইলাম তো টিয়া ফকড়ে ঢুকাই দি, আর টিয়ালে হড়ে ঢুকাই দি, ফকড়ে ঢুকাই দি।
কিন্তু দেখা যাচ্ছে মাওলা হুজুর কেবলা মাইজবান্ডার শরীফের সব ইনকামের টাকা দোস্ত গরিব অসহায় মানুষের জন্য বিলিয়ে দিচ্ছেন। এটাই হলো ইমাম হুসাইনের শিক্ষা। ইমাম হুসাইন বললেন, শুধু আমি ধন দৌলত নয়, আমার ঘর বাড়ি সন্তান পুত্র দুনিয়াদারি জীবন যৌবন সবকিছু কুরবানি করেছি। এই শিক্ষা এই নিদর্শন আমরা মাওলা হুজুরের আদর্শের মধ্যে পাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? কারণ অকাতরে বিলিয়ে দেওয়া এটা সবার পক্ষে সম্ভব, সবাই বলেন না সবার পক্ষে সম্ভব নয়। এটা দিতে পারে কারা? যারা হুসাইনি তারা। ইমাম হুসাইন কারবালার ময়দানে জুলফিকার তলোয়ার যখন বাহির করলো, ইয়াজিদিদের মধ্যে থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। কেউ বলে যেন সাক্ষাৎ রাসূলুল্লাহকে দেখতেছি, কেউ বলে যেন মাওলা আলীকে দেখতেছি, কেউ বলে যেন মাওলা হাসানকে দেখতেছি। ইয়াজিদিদের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। জুলফিকার তলোয়ার যখন বাহির করলো, যেন বাঘের সামনে সবগুলা কুকুরের মতো গেউ গেউ করে কিন্তু সামনে আসতে পারে না। ইমাম হুসাইন যখন জুলফিকার তলোয়ার চালানো আরম্ভ করলো, তারিখে বাগদাদের মধ্যে বলেন 2931 জন ইয়াজিদিদেরকে আমার ইমামে হুসাইন একা জুলফিকার তলোয়ার দিয়ে কসু কাটা কেটেছে, কসু কাটা কেটেছে। আমর ইবনে সাদ ডাক দিয়ে বলে, এ কে আছো? জুলফিকার তলোয়ার থামাও। খুলি বলে জুলফিকার তলোয়ার থামাও। সিমার বলে জুলফিকার তলোয়ার থামাও। হুরমুলা বলে জুলফিকার তলোয়ার থামাও। সিনান ইবনে নখি বলে জুলফিকার তলোয়ার থামাও। ইয়াজিদের লিডার বলে জুলফিকার তলোয়ার থামাও। ইবনে জিয়াদ বাহিনী বলে জুলফিকার থামাও। জুলফিকার তো চলতে জানে, থামতে জানে না। কিরে জুলফিকার, তুই এইভাবে চলছিস কেন? আওয়াজ দিয়ে বলে, আমি দুনিয়াওয়ালার বানানো তলোয়ার নই। বদরের ময়দানের মধ্যে এই তলোয়ার জান্নাত থেকে মাওলা আলীর জন্য খোদা প্রেরণ করেছিলেন রাসূলুল্লাহর কাছে। রাসূল দিয়েছেন ইমাম, রাসূল দিয়েছেন মাওলা আলীর কাছে। মাওলা আলী ইমামে হাসানকে, ইমামে হাসান ইমামে হুসাইনকে। এই জুলফিকার দিয়ে শুধু মুনাফিক কাটে তাই নয়, জুলফিকার দিয়ে মুনাফিকও কাটে, জুলফিকার দিয়ে শয়তানও কাটে, জুলফিকার দিয়ে জিন্নাতও কাটে। এই জুলফিকার চলতে জানে কিন্তু জুলফিকার থামতে জানে না, থামতে জানে না। থামানোর মতো সাহস কারো নাই, কিন্তু কথা নাই বার্তা নাই। হঠাৎ করে জুলফিকার থেমে গেল, নিচের দিকে নেমে গেল। ও জুলফিকার, আর কিছুক্ষণ চল, আর কিছুক্ষণ যদি চলিস তাহলে ইয়াজিদের বংশ ধ্বংস হয়ে যাবে। জুলফিকার বলে, আওয়াজ শোনা যায়। আওয়াজ কিসের আওয়াজ? কিসের আওয়াজ? একটা আওয়াজ ভেসে আসলো, আওয়াজের নাম হচ্ছে আজান। আজানের আওয়াজ, সুবহানাল্লাহ বলেন না। আজানের আওয়াজ ভেসে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের আওয়াজ? আজান। আমি এক কলি পড়েছি, দুই কলি বললে আবার ফতোয়া দিবে, দিবে খনক্তর আজান দি এতালে কলি বুঝি তো হুব উগ্গ হানা রে মুফতি সাহেবের কোনো অভাব নাই। আজান, আজান পড়ার দেরি হুসাইন জুলজানা গোরা থেকে জমিনে নামতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। জমিনে নেমে রেত বালির উপরে তায়াম্মুম করে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। শাহিন সাহেব বাবাজান কি বলছেন? হালাল খাও, নামাজ পড়ো। কারণ যে হুসাইন কারবালার ময়দানে
তখন হুসাইনের শরীরে হুসাইনের ইমামে হুসাইনের জামা যেটা যুদ্ধে পরেছিল ওই জামা এখনো মিউজিয়ামে আছে। মিউজিয়ামে যুদ্ধের জামার ছিদ্র বনেছে। ছিদ্র কয়টা ছিদ্র পাওয়া গেছে? কারণ প্রত্যেকটা ছিদ্র মানে হয় তীর, না হলে বল্লম, না হলে তলোয়ার। মোট 1900 ছিদ্র পাওয়া গেছে হুসাইনের শরীর মুবারকের জামার মধ্যে। এতগুলা আঘাত নিয়েও তিনি নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার। সানা পড়লেন, ফাতিহা পড়লেন, কিরাত পড়লেন, রুকু করলেন, সিজদায় গেলেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই মুহূর্তে আমর ইবনে সাদ ডাক দিয়ে বলে, ও সীমার, দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হুসাইন যদি একবার নামাজ শেষ করে দাঁড়াইতে পারে, আমরা ইয়াজিদিদের বংশ নির্বংশ করে দিবে। এই সিজদার মধ্যে শেষ করে দে হুসাইনকে। সীমার যাইয়া ভোতা তলোয়ার নিয়ে হুসাইনের গর্দানের সামনে দাঁড়াইল। ওই মুহূর্তে নাকি আমার দয়াল নবী চিৎকার মেরে ডাক দিয়ে বলল, দাদা জান, ও আমার দাদা জান ইব্রাহিম, তুমিও 10 তারিখ কুরবানি দিয়েছ, আমিও 10 তারিখ কুরবানি দিচ্ছি। তোমার কুরবানির জায়গায় ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীম, আল্লাহ সেখানে জিবেহে আজিম দিয়েছে। কিন্তু জিবেহে আজিম তোমারটা না, আমারটা। কারণ তোমার সন্তান ইসমাইলকে কুরবানি দিচ্ছিল, হাতও ছিল বাঁধা, পাও ছিল বাঁধা, চোখ ছিল বাঁধা। আর আমি আমার হুসাইনকে কুরবানি দিচ্ছি, হাতও খোলা, পাও খোলা, চোখ খোলা, জবান খোলা। সুবহানাল্লাহ বলেন না। যখন সীমার তলোয়ার যখন ধরল, আমার মা ফাতেমা ডাক দিয়া বলল, ওরে হুসাইন, তুই আমার দুধের হক আদায় করেছিস। আমার আলীও বললেন, আমার হক আদায় করেছিস। আমার নবী কেঁদে বললেন, হুসাইন, তুই আমার হক, আমার উম্মতের হক আদায় করে দিয়েছিস। তোর কুরবানি যদি না হতো, কিয়ামত পর্যন্ত হক আর বাতিল চিনার কোনো উপায় থাকতো না। কারণ মুসার খোদা ছিল আল্লাহ, কিন্তু মুসার জমানায় দুশমনের নাম হলো ফেরাউন। ফেরাউনের খোদা ছিল ভিন্ন। ফেরাউন মূর্তিকে খোদা মনে করত, মুসা আল্লাহকে খোদা মনে করত, ইব্রাহিম আল্লাহকে খোদা মনে করত, নমরুদ মূর্তিকে খোদা মনে করত। খোদা দেখে বোঝা যাইতো কে হক আর কে বাতিল। আমার নবীর প্রভু ছিল আল্লাহ, আর আবু জাহেল উতবা সাইবার প্রভু ছিল লাত মানাত উজ্জা। মূর্তি দেখে বোঝা যাইতো তারা বাতিল, ইবাদত থেকে বোঝা যাইতো আমার নবী হক। কিন্তু কারবালার ময়দানে হক আর বাতিল চিনার উপায় নাই। এদিকেও নামাজ, এদিকেও নামাজ, এদিকেও আল্লাহর জিকির, এদিকেও আল্লাহর জিকির, এদিকেও কোরআন, এদিকেও কোরআন, এদিকেও হাজি, এদিকেও হাজি, এদিকেও সিজদাকারী, এদিকেও সিজদাকারী। আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন, আজকে তুই আমার হক আদায় করলি, আমার উম্মতের হক আদায় করলি। কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা হক আর বাতিল তোর মাধ্যমে চিনবে। হুসাইন যখন হুসাইনের গর্দানায় ছুরি চালায়, আমার নবীর কেমন লাগছিল সেই সময় জানি না। ও হুসাইন, যখন ছুরি চালায় তখন তুমি কি করেছিলে? হুসাইন বলে, যত জোরে ছুরি চালায় আমি তত জোরে সুবহানা রাব্বিয়াল আ'লা বলেছি। বড় করে বলেন সুবহান। আমার হুসাইনের গর্দানায় ছুরি চলে, চামড়া মুবারক কাটে, রক্ত গলগল করে পড়ে। হুসাইন জোরে বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা। হুসাইনের গর্দানায় ছুরি আরো জোরে টোস মারে, আমার হুসাইনের গোশত কাটে। হুসাইন জোরে বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা। হুসাইনের গর্দানায় ছুরি চলে, রগ একটা 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 ছিঁড়ে রক্ত ভেসে যায়। হুসাইন জোরে বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা। হুসাইনের হাড্ডি মুবারক কাটে। হুসাইন বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা। হুসাইনের কণ্ঠ মুবারক কাটে। হুসাইন বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা। হুসাইনের সর মুবারক জুদা হয়ে গেল। দেখে কাটা মাথা
জুদা মাতা, তখন জবানে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ও হুসাইন, তোর কি ব্যথা লাগে নাই? ও হুসাইন, চুরি যখন চলে তুই কি কষ্ট পাস নাই? হুসাইন বলে পেয়েছি। আমার হুসাইন শিক্ষা দেয় আমাদেরকে, দেখ দেখ দেখ, তোর নামাজ আর আমার নামাজ এক নয়। তুই যখন নামাজ পড়িস তোর খেয়াল থাকে জুতার বাক্সে, তুই যখন নামাজ পড়িস তোর খেয়াল থাকে দোকানের মধ্যে, তুই যখন নামাজ পড়িস তোর খেয়াল থাকে ঘরের মধ্যে। কিন্তু আমি হুসাইনের নামাজ যেমন তেমন নামাজ নয়। ও হুসাইন, তুমি কি ব্যথা পাও নাই? হ্যাঁ ব্যথা পেয়েছি। তাহলে চিৎকার কেন করো নাই? উঠে দৌড় কেন দাও নাই? তলোয়ার কেন আবার নাও নাই? হুসাইন বলে তোর নামাজ আর আমার নামাজ এক নয়। আমি হুসাইন যখন নামাজ পড়ি আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তর থাকে মাওলার প্রেমের চাদরের নিচে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই নামাজ এখনো শিক্ষা দেওয়া হয় গাউসুল আজম মাইজভান্ডারীর দরবার থেকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার হযরত কেবলা বলেন, আমার মুরিদেরা 24 ঘন্টা কি পড়ে? নামাজ পড়ে। ওই হুসাইনি নামাজ শিখতে হলে আওলাদে রাসূলের কদম ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। আমার মাওলা হুসাইন শাহাদাতের শরবত পান করলো। ওই যে আল্লাহ বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। প্রথমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছে, পরে তিনি নিজেও কুরবানি হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন নামাজের মাধ্যমে। অর্থাৎ কোরআনের আয়াতের হুবহু অনুসরণ যিনি করেছেন তার নাম হলো মাওলা হুসাইন। এই জন্য আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 মাস আগে আমাদেরকে নির্দেশ করে দিয়ে গিয়েছিলেন, আনা তারাকতুকুমুস সাকলাইন, এ আমার উম্মতেরা, আমি নবী দুনিয়া থেকে অচিরেই চলে যাব, কিন্তু আমি তোমাদেরকে ইয়েতিম করে যাব না। আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, জান চলে গেলেও 2টা জিনিস ছাড়বা না। দুনিয়া চলে গেলেও ছাড়বা না, ঘর বাড়ি চলে গেলেও ছাড়বা না। দরকার হলে ঘর ছাড়বা, বাড়ি ছাড়বা, বিবি ছাড়বা, ছেলে ছাড়বা, দৌলত ছাড়বা, ক্ষমতা ছাড়বা, 2টা জিনিস ছাড়বা না। লান তাদিল্লু বাদি, 2টা জিনিস যদি শক্ত করে ধরতে পারো, আমি নবী চলে গেলেও পর্দা নিলেও শয়তান তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না। একটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হলো ইতরাতে আখিলে বাইত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আর আখিলে বায়াত দুটোটাকে ছাড়া যাবে? এই জন্য শাহিন শাহ বাবাজান কি বলেন, আমাকে বুঝতে হলে কোরআন দেখো, বলেন না কি দেখো? তাহলে আমরা কি ওলি আল্লাহর আওলাদের রাসূলের দামান ধরবো না ছাড়বো? আরো জোরে হনা, ধরবো না ছাড়বো? আজকে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধর্মপুর 1 নং ওয়ার্ড শাখা এই যে হুসাইনের মাহফিল ইন্তজাম করলো, এইটা কি খারাপ করলো না ভালো করলো? এই কাজের মাধ্যমে আমার রাসূল কি নারাজ হলো না খুশি হলো? তাহলে রাসূল খুশি হলে আল্লাহ, জোরে বলে না আল্লাহ। এই জন্য দেখেন মাওলা হুজুরের গোলামেরা ইমাম হুসাইনের মাহফিল করে, মাওলা হুজুরের গোলামেরা মিলাদুন নবী করে, মাওলা হুজুরের গোলামেরা কবরস্থান পরিষ্কার করে। আমি মাদাম বিবির হাট মসজিদে ছিলাম। মাদাম বিবির হাট আপনারা চিনেন কিনা জানি না, ভাটিয়ারির আপনার ফৌজদারহাটের পরে, শহরে ফৌজদারহাটের পরে ঢাকা চিটাং রোডে বিশাল মসজিদ। ওইখানে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি প্রত্যেক মাসে একবার কবরস্থান পরিষ্কার করে। প্রত্যেক শুক্রবার আসলে পুরা মসজিদের আপনার যাবতীয় দায়িত্ব তারা পালন করে, এবং যতগুলা অনুষ্ঠান মসজিদে হবে সবগুলার খানা পিনার ইন্তজাম স্বেচ্ছাসেবকের দায়িত্ব তাদের। কোনো মানুষ মারা গেলে কবর করার দায়িত্ব তাদের। কোনো মানুষ বিপদে পড়লে তারা সাহায্য তুলে সাহায্য করে। আমি এখানেও করে আয় আয়। তো এরকম আমি বললাম এগুলা কেন করেন? বলতে এটা আমার মাওলা হুজুরের নির্দেশ, মাওলা হুজুরের হুকুম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। আর ফিসাব কল কই দি আর হাজে গরু মহিষ লইয়া বেদে ডর ডর মিকে, কিন্তু আর বাজানে কি হর 10 পৌষ যখন আসলো, যখন আগে তো হাদিয়া নিয়ে যেত, লাইন ধরে ধরে হাদিয়া নিত। তো ওই যেইবার এই নির্দেশটা করতেছে যে 10 পৌষে হাদিয়া না আনার জন্য,
ওইবার আমিও ছিলাম ওই মিটিং এ। আমার তো তখন এই মাঠে ময়দানে তেমন পরিচিতি নাই, বাবাজানকে মহব্বত করে একদম ছোটবেলা থেকে, ছাত্র বয়স থেকে। মাওলা হুজুর আমাদের গুমদন্ডি দরবার শরীফে যখন গিয়েছেন তখন আমি মনে হয় সুবহানিয়াতে ক্লাস 3 তে পড়তেছি, তখন বাবাজান কেবলা স্টাডিতে আছেন। ওই অবস্থা থেকে আমাদের সাথে, আমাদের দরবারের সাথে বাবাজানের একটা মহব্বতের সম্পর্ক, এত মহব্বত করতেন। তো আমরা ভিতর বাড়িতে পর্যন্ত যাইতাম, গিয়ে মাওলা হুজুর কিবলার আম্মাজানকে সালাম করতাম। আমরা ছোট ছিলাম, আসা যাওয়া করতাম, সামনে একটা বেড়ার ঘর ছিল। তো তো আমি জিজ্ঞেস করলাম যে এই কমিটির মানুষদেরকে যে তোমরা এই আদর্শগুলা কোত্থেকে পেলা? বলে মাওলা হুজুর থেকে। তো 10 পৌষের ওই মিটিং এ যখন আমি গেলাম, যাওয়ার পরে মাওলা হুজুর যখন 10 পৌষ হাদিয়া আনতে নিষেধ করলেন, এটা হদুন ফলাই আর হদুর দরবারে হদুন প্রেমিক আছে না নাই, উনি হাদিয়া নিন না বললে তুমি বালা নলাই, কোন হতো বাজান আমরা হাদিয়া আনবো না, আমরা খালি হাতে কেমনে আসবো, তাহলে আমরা টাকার বান্ডিল নিয়ে আসবো, এগুলো দান বাক্সের মধ্যে কি করে দিব? বাজানো হতো তৈলে 10 পৌষ মধ্যে দান বাক্স থাকতো। সুবহানাল্লাহ। তো শেষ পর্যন্ত আশিকরা যখন অনুরোধ করলো, একটা ফুল নিয়ে আসার কি দিয়েছেন, অনুমতি দিয়েছেন কি নিয়ে আসার জন্য। এই বছর 10 পৌষের যেন সাইন্স বাবাজানের রওজার সামনে বারান্দায় যেন ফুলের পাহাড় পড়েছে, ফুলের পাহাড়। তো যখন বেশি অনুরোধ করতেছে তখন বলতেছে যদি তোমরা হাদিয়া আনতে চাও নিজেকে হাদিয়া বানাই আনো। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা কোথায়? আপনারা চিন্তা করেছেন? আর দেশে দেখা হতা নাইনি গরু এলে আছে না নাই? আছে, হাসে তো এত মোল্লাই নদীর দি। তোরা তো গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারত ফাতে জানি গেলে কতক্ষণ লাগে? আধা ঘন্টা 40 মিনিট লাইব। যদি তোরা তুল ফাস্টফুড বানাই, বিছে বানাই, গৌসে পাকত দরবারত ডইলে জন ভইতু, আজমির শরীফত ডইলে জন ভইতু, তোই বুঝে দে তোরা ডাক দিবে কি ভাই? সুবহানাল্লাহ। মাওলা হুজুর কিবলার আপনি আর ভাই হইতারে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা দরবারত গিয়ে ইবে ফইলা আরে ডাকছি, ইবে জীবনত কোনদিন মাইজ ভান্ডারও নয়, মাইজ ভান্ডার ন চিনে এবং মাইজ ভান্ডারের দেইতো না। ওর স্বামী হইলি রংপুরের মধ্যে সাব ইন্সপেক্টর একজন, ওর স্বামী। তো ও যাতে কিছু ঋণগ্রস্ত লইরে আত্মহত্যা করতে চান, মানে এত ঋণ হয়ে গিয়ে গুদে যে এখন ওর স্বামী সরিও যাবে, ওর অবস্থা খারাপ, এবং ও আর ধৈর্য ওর হারণে ঋণ নই, ও আত্মহত্যা করতে যাবে এই অবস্থা। যেদিন আত্মহত্যা করিব চিন্তা করি, যেদিন নে শাহিন বাবাজান বিশ্ববলি সৈয়দনা জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা ইবের সামনে স্বপ্ন যাইরে দেখা দিয়ে। সুবহানাল্লাহ। আয়েরে কি হই ন জানি, ইবে খত্তুন আন নম্বর তো বাইরে গেছে আর ফোন দিয়ে তা হয়তো অনখন সদায় অমুক হাদায় তো নচিনি, আর মহিলা মানুষ সদায় আরে যোগাযোগ করতে হয়ে দে সাইন সাবা জানে। সুবহানাল্লাহ। তা হইলাম তো অনরে সাইন সাবা জানে, যোগাযোগ জানলে করতে হই অনে সাইন সাবা জান কেন চিন, সদায় জীবনত ন চিনি ন জানি ন দেখি। আর খদার নাম সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী, আয় গোলামর নাম বলে কিনি করে হই খদা কানা ইবার লই যোগাযোগ যুগ। তো এবার যেতে হই এবার ফইলে তা হইলে অনেক দরবার তাই বল খালি এসে বল খালি তো নাই বাদ দিয়ে মানুষ দিয়ে রে ফাটাই না আর বাইল মোলাকাত করে দিই ফরফর 2-3 বার এসে মনে হয় পেরেশানিত ফইলে আই যে পেরেশানিত ফইলে আই যাবে। তইলে ছয় বখনো মুরিদ ন ইবে বায়াত নয়, এখনো বায়াত নয়, মুরিদ নয়, কিন্তু বিপদত ফজ্জি দে ইবে এখনো মাইজ ভান্ডার ন জানে ন চিনে, মাইজ ভান্ডার সম্পর্কে ধারণাও নাই, কিন্তু দেখা যায় দেখি শাহিন সাহেব আছেন এলে ব্যক্তিরও যে এর দয়া করে নজরদের আত্মহত্যা যে মহাপাপ ইতুন ফেরতানের। সুবহানাল্লাহ। তো বেলায়েতের কার্যক্রমিন চলের মাওলা হুজুরিন তো বেমিসাল আর ফটিয়ে আয় ঠান্ডা আলিশার দরবারত গে সিনন কিনা কইনা পারি, ঠান্ডা আলিশার দরবারত সালাউদ্দিন ইতার রেন্ডে তেড়ে মাওলানা নাম্মান এই
না মৌলানাই এটা প্রত্যেক বছর ওয়াইজ করে এখন একদিন আগে না আরে বেড়াই ধরে হতবুক হত ওয়া মৌলানা সব জানা না মৌলানা শরীফ বহুত বড় আল্লাহর ওলি তাই তো ইবে তো দরবারে মাইজবান্ডারে ন এখন তুমি মৌলানা তো প্রশংসা করে এখন ব্যাপার কি তুই বারো হদুয়া খোদা আতুন খুব অসাছিল আল্লাহর গরজ গরিবের সাইবের আল্লাহর নসিবত মিলাই আই এড়ে তো এড়ে বই বাই ঘুম গাই দি হয়তো 24 ঘন্টা বেশি তোলে 3 হইতে 4 ঘন্টা বাকি সময় নামাজ পড়তাম মক্কা শরীফের দিকে সাই সাই আর কোরআন তেলাওয়াত করতাম তো আই বেশি মানে 3 হইতে 4 ঘন্টা ঘুম যাইতাম এলে 4-5 দিন জনের বাদ দি যেতে আই কোরআন শরীফ পড়ে হঠাৎ করে রাত ঘুমাইছি আই ওড়ে কাবা শরীফের ভিতরে যেটা ছাই আছে অন 3-4 তলা বাদ দি সাইড এড়ে গফিলের এলান দি ঘুম যার মনে মনে ভাবি দি গৌসুল আজম মাইজবান্ডারি রে কেউ মুশরিকি হয় কেউ গৌসুল আজম হয় আই তুই মুশরিকুন নাই আই হড়ে কাবা সেন্টার এখন আই গৌসুল আজম মাইজবান্ডারি যদি গৌসুল আজম মুশরিকি নয় গৌসুল আজম হয় তাহলে আজি আই এড়ে পাইও সুবহানাল্লাহ তো এং হইতে হইতে বলে ঘুমায় গিয়ে ইবে ঘুম গই খানিক কম বাদে বলে একখান বলে নুরানি হাত ইবের হাতন মধ্যে আস্তে করে খন্নায় লাগাই দি সুবহানাল্লাহ ইবে স্বপ্নন মধ্যে দেখে দে এলে হাত লাগাই রে ডাক দি ওয়া মাওলানা সাহেব গৌসুল আজম মাইজবান্ডারি এডও আছে গৌসুল আজম মাইজবান্ডারি এডও আছে দর করে হনা সুবহানাল্লাহ তো ইয়া খদে ক্যাঙ্গরি হনা হদে খদে আই সম্মান মি দিবের মিকে সাইলাম দে দিবার কেউ ন ইবেন নাম যে সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজবান্ডারি কেবলা দর করে হনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তো ইবেরে যাই ইবের এখন চিন্তা ন খান আল্লাহর ওলিয়ে কলে হামল দি লুকিতা হন ইতর হাম কিতা হন লুকিতা হন অনর হামল দিবে রাস্তা করে যাই দরদ তো দরিবে দেখাং করি বায়াতর মাধ্যমে কুরবতর মাধ্যমে নিসবতর মাধ্যমে দিদারের মাধ্যমে সুহবতর মাধ্যমে যদি গরিব ফারন দয় তাহলে দামিয়ত পারিবেন এতাল্লাই আজ যারা শুন ভাগ্যবান এই কারণে ভাগ্যবান আল্লাহ আর ব্যাকুল তরিকা পন্থী বানাই সুবহানাল্লাহ তার মানে কি অন্যান্য ওলিয়া কো সুড়ো ন ব্যাকুলি আরার মাথার তাজ হনা ব্যাকুলি আরার মাথার তাজ আর মলজুর যত ফইলের বান আর দরবার একখান কালামাত তো এখনো মনত আছে হদা আল্লাহর ওলির মাজারও যদি গম্বুজ হয় ইবের মকাম জিয়েন আল্লাহ ইয়েন রাখিব আর আল্লাহর ওলির মাজারও যদি এহাত কের হয় ইবের মকাম জিয়েন ইয়েন আল্লাহ রাখিব হয় গম্বুজ তা হোক আর নতা হোক ইবের মাজার দিয়ে এহাত কের হইল ইবে ওলি আল্লাহ ইবের মর্যাদা থাকিব তার মানে কি প্রত্যেক ওলিরে সম্মান করন নান মাওলা হুজুর আরারে শিক্ষা দেন দেখো যে ওলির মাজারত কেরুড়ি ইবের সম্মান করিবে যে ওলির মাজারত গম্বুজ ইবের সম্মান করিবে ঢং করে হনা সুবহানাল্লাহ তো এতাল্লাহ হাজরানে মজলিস ওনারা যারা শোনা দিয়ে ভাগ্যবান এই কারণে ভাগ্যবান দে ওনারা গৌসুল আজম মাইজবান্ডারি দরবারে যেতে গাড়ি ভাড়া নলায় এনে ফাতার গে আড়া দিলে শীত খেললে 40 মিনিটের ভিতর মাইজবান্ডার পৌঁছন গই আর পৌঁছিন নগরে আর তো বহুত টাইম লাগাইছে তো ওনারা এই দেশের মানুষ ফটিকছড়ির জমিনের মানুষ ওনারার কদমত আর হাজার সালাম এই কারণে সালাম দে এই কারণে সালাম ওনারে বারবার ওনার কদমত আর আত্তান কিয়া ওনারা আর গৌসুল আজম মাইজবান্ডারির জমিনের মানুষ ওনার দাম আর কাছে সিনার মধ্যে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনার মাধ্যমে ইমামে হাসনাইনে করিমাইনুল ফয়ুজাত হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির বেলায়েতের ফয়ুজাত আর শাহিন শাহ বাবাজানের বেলায়েতের ফয়ুজাত মাওলা হুজুরের নজরে করম আল্লাহ রাব্বিয়া করুন আমিন।